দশক জুড়ে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের একাধিপত্য ছিল প্রশ্নাতীত। তাদের $5 বিলিয়ন F-35 স্টিলথ ফাইটার জেটগুলোকে মনে করা হতো অদৃশ্য, কিন্তু একটি মাত্র অস্ত্র সরবরাহে সেই সমীকরণ আজ পুরোপুরি বদলে গেছে। রাশিয়া ইরানকে সরবরাহ করেছে তাদের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, আর এটি কোনো এক্সপোর্ট ভার্সন নয়, বরং সরাসরি রাশিয়ার রাজধানী মস্কোকে রক্ষা করতে যে সিস্টেম ব্যবহার করা হয় সেটি এখন ইরানের হাতে। ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া খবর, মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের আধিপত্যের দিন শেষ। রাশিয়া ইরানকে একটিমাত্র অস্ত্র সরবরাহ করায় আজ পুরোপুরি বদলে গেছে মধ্যপ্রাচ্যের আকাশ সীমানা। পশ্চিমাদের প্রযুক্তির চেয়ে সেরা রাশিয়ার এই S-400 মিসাইল কি হবে এখন পশ্চিমাদের, বিস্তারিত দেখতে সরাসরি চলে যায় টিভির পর্দায়। নতুন নতুন সংবাদ দেখতে আমাদের সাথে থাকুন। কেন F-35 এই সিস্টেমের সামনে অসহায়? উত্তর লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানে। F-35 জেটগুলোকে ডিজাইন করা হয়েছে মূলত এক্স ব্যান্ড রাডারকে ফাঁকি দেওয়ার জন্য, কিন্তু রাশিয়ার S-400 কাজ করে VHF, ভেরি হাই ফ্রিকোয়েন্সি এবং এল ব্যান্ড রাডারের ওপর, এবং এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য রাডার সিগন্যালগুলো স্টিলথ বিমানের জ্যামিতিক নকশাকে হার মানায়। সহজ কথায়, আগে যা ছিল অদৃশ্য এখন তা 400 কিলোমিটার দূর থেকেই স্পষ্ট। ইসরায়েলি F-35 রানওয়ে থেকে উড্ডয়ন করা মাত্রই S-400 এর রাডারে তা ধরা পড়ছে। ল্যান্ডিং পর্যন্ত প্রতিটি মুভমেন্ট এখন রিয়েল টাইমে ট্র্যাক করছে ইরান। রাশিয়া শুধু মেশিন পাঠিয়েছে তাদের দক্ষ টেকনিশিয়ানদেরও। এই S-400 সিস্টেম এখন সরাসরি মস্কোর স্যাটেলাইট ডেটা ফিডের সাথে যুক্ত। এর মানে হলো ইরানের আকাশ সীমায় কি ঘটছে তা শুধু ইরান নয়, সরাসরি ক্রেমলিন থেকেও মনিটর করা হচ্ছে। ইসরায়েলের $5 বিলিয়ন ইনভেস্টমেন্ট এখন স্রেফ এক দামি খেলনায় পরিণত হওয়ার ঝুঁকিতে। এই সরবরাহের মাধ্যমে ভ্লাদিমির পুতিন বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিলেন। এক, চীন ও ভারত যারা ইতিমধ্যে S-400 এর ক্রেতা, তাদের জানানো হলো এই সিস্টেম পশ্চিমা প্রযুক্তির চেয়ে কতটা সেরা। দুই, প্রযুক্তিগত সীমাবদ্ধতা। এই VHF রাডার প্রযুক্তির কোনো সহজ টেকনিক্যাল ফিক্স বা সমাধান আপাতত পশ্চিমাদের কাছে নেই। গত 6 মাস আগেও যে বিমানগুলো ছিল ধরাছোঁয়ার বাইরে, আজ সেগুলো রিয়েল টাইম ট্র্যাকিং এর শিকার। এটি কেবল একটি অস্ত্র কেনা বেচা নয়, এটি মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বিমান বাহিনীর আধিপত্যের অবসান। রাশিয়ার এই একটি চাল ইসরায়েল ও আমেরিকার গত 2 দশকের সামরিক শ্রেষ্ঠত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। S-400 এর এই মোতায়েন কেবল সাধারণ কোনো সামরিক সাহায্য নয়, এর কৌশলগত অবস্থান লক্ষ্য করলে দেখা যায় ইরান এই সিস্টেমটি মূলত ইস্পাহানের মতো সংবেদনশীল এলাকায় মোতায়েন করেছে। এই এলাকাটি ইরানের পারমাণবিক কর্মসূচির প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত। ইতিপূর্বে এই স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু এখন S-400 এর 48 N6DM মিসাইল ব্যবহারের মাধ্যমে ইরান এমন এক আকাশ সুরক্ষা বলয় তৈরি করেছে যা টমাহাক ক্রুজ মিসাইল থেকে শুরু করে হাই স্পিড ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। অর্থাৎ ইসরায়েলের জন্য ইরানের পারমাণবিক কেন্দ্রে আঘাত হানা এখন আর কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তনের পেছনে শুধু রাশিয়া নয়, বরং চীনের প্রযুক্তিরও একটি বড় ভূমিকা রয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান শুধু S-400 নয়, বরং চীনের তৈরি YLC-8B এবং JY-27 এর মতো শক্তিশালী অ্যান্টি স্টেলথ রাডারও নিজেদের ডিফেন্স নেটওয়ার্কে যুক্ত করেছে। এর সাথে রাশিয়ার খোয়াম স্পাই স্যাটেলাইটের রিয়েল টাইম ডেটা এবং চীনের বেইদু নেভিগেশন সিস্টেম যুক্ত হওয়ায় ইরান এক ডিজিটাল শিল্ড বা ডিজিটাল ঢালের অধিকারী। এর ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার জ্যামিং টেকনোলজি বা সিগন্যাল বাধাগ্রস্ত করার ক্ষমতাও অনেকটা অকেজো হয়ে পড়েছে। এই ত্রিপক্ষীয় সহযোগিতা প্রমাণ করে যে বিশ্ব এখন নতুন সামরিক মেরুকরণের দিকে যাচ্ছে, যেখানে পশ্চিমা স্টিলথ ডমিনেন্স বা অদৃশ্য থাকার ক্ষমতা চ্যালেঞ্জের মুখে। $5 বিলিয়ন খরচ করেও কি তবে ইসরায়েল এখন অনিরাপদ? ইরানের আকাশে S-400 এর উপস্থিতি কি নতুন কোনো বড় যুদ্ধের সংকেত? এই প্রযুক্তির লড়াইয়ে পশ্চিমা বিশ্ব কি পারবে নতুন কোনো পাল্টা অস্ত্র তৈরি